আমি আজকে এসেছি মা আনন্দময়ী আশ্রমে। তোমাদের দেখাবো এই আনন্দময়ী আশ্রমের রুম কীরকম, ব্যবস্থাপনা কীরকম, কিভাবে বুক করবে, আর রুম ভাড়াই বা কীরকম, আর এখানের পরিকাঠামোই কীরকম সেটা তোমাদের আমি আমার ভিডিওই দেখাবো, তোমরা দেখতে থাকো। এই আনন্দময়ী আশ্রম পেয়ে যাবে পুরীর যে স্বর্গদ্বার শ্মশান আছে আর কাকাতুয়া রেস্টুরেন্ট, ওরই মাঝে আছে এই আনন্দময়ী আশ্রম। যারা বয়স্ক তারা কিন্তু আরামসে থাকতে পারবে, সিঁড়ি কিন্তু ভাঙতে হবে না তেমন। আর এখানে অফিসে তোমরা দেখতে পাচ্ছ যে অফিস আছে, যে অফিস এই পাশেই, আর যে ফোন নাম্বার আছে কার্ডে সেটা হচ্ছে অর্ণব চক্রবর্তীর সাথে তোমরা যোগাযোগ করে সমস্ত তথ্য নিয়ে নিতে পারবে। আর এটাই হচ্ছে মূল বিল্ডিং। আর মন্দিরে আমরা এখন চলে যাচ্ছি। মা আনন্দময়ী এই ধরনীতে এসেছিলেন 1896 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল। পূর্ববঙ্গের খেওড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আর ওনার সমাধিস্থিত হয়েছিল উত্তরাখণ্ডের দেরাদুনে। আর ওনাদের মূল অফিস, যেটা প্রধান অফিস, সেটা হচ্ছে হরিদ্বারে। আমি আজকে এসেছি মা আনন্দময়ী আশ্রম। তো আপনি একটু বলুন এই আশ্রমের কটা কি রুম আছে? আমাদের এখানে 9টা রুম আছে। আমাদের ভক্তদেরই সব দেওয়া হয়। খুব পরিচিতির মধ্যে যদি কেউ আসে তখন আবার দেওয়া হয়, মানে মায়ের যারা দীক্ষিত বা পরিচিত ভক্ত। এই 9টা রুম লেখায় আছে, দেখতে পাচ্ছি মাতৃভক্ত নিবাস। তো এই 9টা রুমের মধ্যে সবই কি ডবল বেড? সবই ডবল বেড। আর এসি আছে, নন এসি আছে, ডিলাক্স রুম আছে। ডিলাক্স রুমও আছে আমাদের। 2500 টাকা থেকে শুরু করে আপ টু 500 টাকা তো রয়েছে। 500 নরমাল রুম। নরমাল রুম। আর যারা একদম সাধারণ করতে পারছে তাদের জন্য 500 টাকার রুমও রয়েছে। যারা একটু ভালো কোয়ালিটি চায় তাদের জন্য ডিলাক্স রুমও রয়েছে। মানে 500 টাকাই হচ্ছে নন এসি। আর এসি হচ্ছে 1500 টাকা। 1500। আর ডিলাক্স রুম 2500 টাকা। 2500 টাকা। আর এখানে সিস্টেম কি, মানে ধরুন ভক্ত হলেও যারা আসতে চাইবে বেশিরভাগ আমার ভক্তদের মধ্যেই দেওয়া হয়। এবং ভক্তদের যদি কেউ পরিচিতি থাকে সেখানে সেটা দেওয়া হয়। মানে বুক করবে কিভাবে? অনলাইনে বুকিং হবে। ফোন বা অনলাইন, না শুধু অনলাইনে আছে, ফোনে আছে, অনলাইনও আছে, তাই তো? কতদিন আগে থেকে বুক করতে হবে এরকম কিছু আছে? যেরকম ফাঁকা থাকে। এখন যেরকম ডিসেম্বরটা এখন থেকে সব বুকিং হয়ে গেছে। মানে যে চাপের সময়টা আগে থেকে বুক করতে হবে। আচ্ছা, তাহলে একটু রুমগুলো একটু একটা দুটো দেখে নিই। চলুন। আপনার নাম কি? আমার নাম অর্ণব চক্রবর্তী। আচ্ছা, এখানে ছাড়া পুরীর, এটা তো স্বর্গদ্বারের কাছেই একদম, তো স্বর্গদ্বারের পিছনে মানে কটা বিল্ডিং পরই এটা আছে? স্বর্গদ্বারের পাশে, মানে কাকাতুয়ার দিকে আসতেই যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে আমাদের পড়ছে। এখানে পুরী ছাড়া আর কোথায় কোথায় আছে? আমাদের 26টা আশ্রম আছে অল ইন্ডিয়াতে। আচ্ছা। তারাপীঠ আছে, কলকাতায় আছে, এখানে পুরীতে আছে, দিল্লি আছে, বৃন্দাবন আছে, বেনারসে আছে, হরিদ্বারে আছে, দেরাদুনে আছে, আর কেদারনাথও আছে। এরকম করে মোট 26টা আছে। ওকে, চলুন তাহলে একটু দেখে নিই ভালো। এখানে আমাদের ভোরবেলা মঙ্গল আরতি হয়। কটার সময়? 4টের সময় মঙ্গল আরতি হয়। 4টের সময়। তারপর আবার 9টার মধ্যে সকালের পুজো হয়। 9টায় পুজো হয়। দুপুরবেলায় ভোগ হয়। ভোগ দেওয়া হয়? অন্নভোগ হয় না, আমাদের ফল মিষ্টি দেওয়া হয়। আর সন্ধ্যাবেলা? সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি হয়। কটার সময়? সন্ধ্যা আরতি 6টা 6:30 মধ্যে হয়। আচ্ছা, এখানে খাওয়ার কোনো সিস্টেম আছে? না, খাওয়া দাওয়ার কোনো সিস্টেম। আর কিচেনের কোনো ব্যবস্থা? যারা আসবে বাইরে খাবে? তারা বাইরে। ওকে, চলুন। এখন আমরা রুম দেখতে দোতলাতে যাচ্ছি। দাদা রুম দেখাবে। এখানকার যে আনন্দময়ী আশ্রমের রুম দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা সিঁড়ি দেওয়াল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন। এক একটা নাম আছে নাকি? এটার নাম নির্মলা মা। আলোটা একটু অসুবিধা নেই। দেখে নাও। প্রথমে আমি ব্যালকনিটা দেখাচ্ছি। এখানে অনেক বড় কিন্তু ব্যালকনি, দেখে নাও। প্রচুর এলাকা, দেখো একদম খোলামেলা, বেশ ভালো বড় এলাকা ব্যালকনি, দেখে নাও। ওয়ালগুলো
এগুলোও দেখো। প্রত্যেকটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ একদম। অনেক বড় ব্যালকনি দেখে নাও, এখানে প্রচুর বড় ব্যালকনি দেখে নাও। এই যেমন তলাটা একদম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে যেহেতু চেক আউট করেছে, সেহেতু কিছুক্ষণ আগে, সেহেতু এখনও পরিষ্কার পরিচ্ছন্ন ওনাদের হয়নি। কিন্তু দেখে নাও সব কিছুই কিন্তু বেশ সুন্দর। এই দেখো বাইরেটা বেশ সুন্দর দেখা যাবে, মায়ের মন্দিরটাও দেখা যাচ্ছে দেখো। এবার রুমটা দেখো, এটা হচ্ছে 3 বেডের রুম। এটা হচ্ছে 3 বেডের রুম, 1500 টাকা এর রুম চার্জ আছে দেখে নাও। কেউ যদি এক্সট্রা বেড চাও তাহলে কিন্তু ওনারা এক্সট্রা বেড দিয়ে দিতে পারবেন, তার জন্য চার্জ নেবেন দেখে নাও। এটা হচ্ছে রুম, ঠিক হোটেল যেরকম সেরকমই কিন্তু রুম। এটা মনে হচ্ছে আলমারি দেখে নাও, এখানে কিন্তু আলমারি সিস্টেমও আছে দেখে নাও, আলমারিও আছে। আর এটা হচ্ছে বাথরুম দেখে নাও, এটা বাথরুম সবই আছে মোটামুটি দেখে নাও। এটা হচ্ছে বাথরুম দেখে নাও। এটা 1500 টাকা বললেন তাই তো? এটা 1500। দাদা এটা যদি এক্সট্রা কেউ মানে বেড নেয় 25% এক্সট্রা লাগবে, 25% এক্সট্রা লাগবে এক্সট্রা বেডের জন্য, তাই তো? মানে 3 জন, মানে 3 জনই অ্যালাউ হবে। ও আমরা নিচে যাচ্ছি, নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন পিক সিজন, তাই প্রত্যেকটা রুমেই কিন্তু ভক্তরা ভর্তি হয়ে আছে, প্রত্যেকটা রুমই কিন্তু ভর্তি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের একটা রুম দেখে নাও। এটা কি নন এসি? এটাও নন এসি দেখে নাও। 2 বেড, 3 বেড, কিন্তু মেঝেই প্রচুর তো জায়গা দেখে নাও। মেঝেতে কত পরিমাণ জায়গা আছে শুধু দেখে নাও। এইটা হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের, এখান থেকে হচ্ছে মেঝে দেখো, কতটা গেলে তবে আমি বেড পাচ্ছি দেখে নাও। 3 বেডরুম, এটাও 1500। 500 টাকা রুম খালি নেই, 500 টাকা রুম তো পেছনের রুম। ওটা খালি নেই। এখানে দেখো জানলাও আছে, আলমারিটা ওই দিকেও জানলা আছে, আর এইদিকে ওপরের মতনই সিস্টেম, আলমারিও আছে দেখে নাও। জামা কাপড় সব রাখতে পারবে, অনেকটা জায়গা এই রুমগুলো। আর বাথরুম একই দেখে নাও, এই বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখে নাও। আর এটা হচ্ছে আয়না সিস্টেম এক। এখানেও দেখো এক্সট্রা বেড নেওয়ার জন্য, বেড কেউ যদি নেয় এক্সট্রা বেড আছে, ওনারা দিয়ে দেবে। তো যা রুম ভাড়া তার 25% চার্জ দিয়ে দিতে হবে। ওকে, প্রত্যেকটা রুমের এক একটা নাম আছে। এটা হচ্ছে আনন্দময়ী মা দেখে নাও, এটা আনন্দময়ী মা। এইটা হচ্ছে রাজেশ্বরী মা। এরকম প্রত্যেকটা রুমের কিন্তু নাম আছে। এটা হচ্ছে সিঁড়ি, উঠে গেলাম। এবার আমরা বাইরের দিকে রুমে যাব। একটু রুম বেড যেগুলো নর্মাল 500 টাকার রুম, সেগুলো কিন্তু সবই ভর্তি, তাই তো আমাদের রুম আমরা দেখাতে পাচ্ছি না, কিন্তু রুমের এরিয়াটা দেখাতে পারবো।
হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই দিকে রুম আছে 500 টাকা, এও তো খোলামেলায়। দেখো গোছানো হয়নি, চেক আউট হয়েছে। এগুলো 500 টাকার রুম, দেখে নাও, এগুলো 500 টাকার রুম। আরে না বাবা, আমি আপনাকে অনুরোধ করছি, সবাইকে এত অনুরোধ করলে হয় নাকি? ছেড়ে দিন, আপনার লাগবে না। না ও অত মানুষ অত বললে পরে আবার যাবে। কাজ চলছে এখন, এই রুমগুলোর এখন কাজ চলছে। 500 টাকার রুমগুলো দেখে নাও। এখানেও কিন্তু খোলামেলা এরিয়া, দেখো কি সুন্দর গাছ আছে, পরিবেশটা বেশ ভালো। দেখে নাও। নাম কি? দীপক পাত্র। দীপক পাত্র। পাত্র। আপনি এখানকার পুরোহিত, আর এই আশ্রমের সাথে আপনি দীর্ঘ 23 বছর যুক্ত আছেন। আছেন তো, কতদিন আছেন এখানে? আজকে চলে যাবো। আজকে চলে যাবেন। তো এখানে রুম কেমন লাগছে এখানকার? ভালো। হ্যাঁ ভালো। ভালোই তো, আমি তো রুমগুলো দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। মানে এখানে কোনো অসুবিধা হবে না যারা থাকবে। আপনারা কি দীক্ষিত? না জানাশোনা? জাস্ট এমনি এসেছি। বুক করে এসেছেন? কিভাবে বুক করেছিলেন? অনলাইনে অনলাইনে বুক করে। কত মাস আগে করেছিলেন? কত মাস আগে করে? আমরা রিসেন্টলি করেছি, 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগেই করেছেন। আচ্ছা, ডিলাক্স রুম না সুপার ডিলাক্স না এমনি নর্মাল? নন এসি। নন এসি, যেগুলো 1500 টাকা? রেগুলার না, এটা ছিল 2500 টাকা। 1400 করে। 1400 করে, 1450 টাকা। 1450 টাকা করে, 3 জন করে? 4 জন করে রুমে থাকা। ও, 3 জন করে এমনি নিলে কোনো হয়তো অসুবিধা নেই না, তাই তো? এমনি কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, শুনে নিলে। তা ভাইয়ের নাম কি? কৌশিক সিদ্ধান্ত। কৌশিক সিদ্ধান্ত। কোথা থেকে এসেছেন? আমরা বর্ধমান, কলকাতা। বন্ধুরা, তোমরা দেখলে আমি এই আনন্দময়ী আশ্রমের যিনি পুরোহিত তার সাথে কথা বললাম। আমার আনন্দময়ী দেবীরই একটা রূপ ছিলেন, কখনো জগদম্বা, কখনো কালী, বিভিন্ন রূপে কিন্তু ওনাকে দেখা হতো, এবং বেনারসে ওনাকে কিন্তু দেবী হিসাবে 108 তুলসী পাতা দিয়ে পুজোও করেছিলেন। তাই সাধারণ কোনো তিনি মহিলা ছিলেন না। তিনি 26টা জায়গায় তার যে আশ্রম আছে এবং থাকার ব্যবস্থাপনা আছে, সেটা তোমাদের আমি কোথায় কোথায় আছে কিছুটা দেখালাম। আমি ডেসক্রিপশান বক্সেও ফোন নাম্বার দিয়ে দেবো, কীভাবে এই মন্দিরে যোগাযোগ করবে আশ্রমে থাকার জন্য। তবে বিশেষ করে ভক্তরাই এই আশ্রমে থাকার অগ্রাধিকার পায়, আর ভক্তদের যাদের জানাশোনা আছে তারা এই মন্দিরে থাকতে পারবেন। তাই আজকের মতো এখানে রাখি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।